আপনারা দেখছেন নিউজ হেডলাইন্স। বিশ্ব ওয়ার্ল্ড এইডস দিবস উপলক্ষে আজকে এখানে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে। সেই ভিত্তিতেই আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। দেখুন, এই স্কুলের নাম হচ্ছে নবপল্লী সত্য ভারতী বাণী নিকেতন। সেই স্কুলের সামনে আমরা উপস্থিত হয়েছি এখানে একটি ওয়ার্ল্ড এইড দিবস উপলক্ষে, যেটা গত 1 ডিসেম্বর গেছে। সেই ওয়ার্ল্ড এইড দিবস উপলক্ষে এখানে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে। সেই ভিত্তিতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মাঝে তুলে ধরবো সেই ছবি। পশ্চিমবঙ্গের বারাসতে নবপল্লীতে অবস্থিত নবপল্লী সর্বভারতীয় বাণী নিকেতন উচ্চ বিদ্যালয় গত 1 ডিসেম্বর যে এইডস দিবস ছিল, সেই এইডস দিবসের উপলক্ষেই আজ এই বিদ্যালয়ে সচেতনতা বার্তা কর্মসূচি। দেখুন, স্কুলের স্টুডেন্টদের মধ্যে তাদের রিফ্লেক্ট বিলি করা হলো সচেতনতা বার্তামূলক হিসাবে। শুধু এই নয়, তাদের মধ্যেও কুইজ প্রতিযোগিতা হয়েছে। তারা কুইজ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে। উপহার স্বরূপ তাদেরকে একটি ছোট্ট সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে। স্কুলের টিচার সহ সবাই জানিয়েছে যে এই সচেতনতা বার্তা স্কুলের স্টুডেন্টদের মধ্যেই খুবই জরুরি মনে করেছেন তারা। দেখুন, আজকের এই অনুষ্ঠানটা মূলত কোন বিষয়ের উপরে হলো? ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে আপনার পরিচয়টা ম্যাডাম? আমি সত্যভারতী বাণী নিকেতনের এডুকেশন আজকের অনুষ্ঠানটা যথেষ্ট ভালো হয়েছে। প্রচুর তথ্য পেয়েছে মেয়েরা কিছুটা জানতো, অনেকটাই অজানা ছিল। তো ওরা অনেকটাই ফলপ্রসূ হয়েছে। আশা করি পরবর্তীকালে এই ইনফরমেশনগুলো ওদের অনেক কাজে লাগবে। অবশ্যই ওরা 11-12-এ যখন পড়ে অনেক কিছুটা জানে, কিন্তু অনেকটা হয়তো জানতো না। তো সচেতনতামূলক বার্তা ওদের কাছে অনেকটাই পৌঁছে। এইডস সম্পর্কে আমাদের কি কি জানা উচিত, যেমন এইডস কিভাবে ছড়ায়, আমরা এটা কিভাবে প্রতিরোধ করতে পারি, এবং আমরা আমাদের সহপাঠী সহ আমাদের পরিবার এবং আশেপাশের লোকজন কিভাবে সচেতন। এইডস মূলত বিভিন্নভাবেই ছড়ায়, যেমন আমরা যদি অনিরাপদভাবে কোনো সিরিঞ্জ ব্যবহার করি, যেমন হসপিটালে গেলে যখন আমাদের রক্ত বের করা হয় বা কোনো ওষুধ ইনজেক্ট করা হয়, তখন যদি ওটা ফেলে না দিয়ে পরবর্তীতে অন্য কারো শরীরে প্রবেশ করা হয়, কিভাবে এইডস ছড়াতে পারে। এবং মাতৃগর্ভে যখন একটি শিশু আসে, মা যদি কোনোভাবে এইডসে সংক্রমিত হয়ে থাকে, তাহলে ওই সন্তানটিও এইডসে সংক্রমিত হতে পারে। এজন্য বাচ্চা নেওয়ার আগে সব পরীক্ষা করে রাখা উচিত যে এইডস আসলে মায়ের বা বাবার কারো আছে কিনা। এবং যখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই, তখন যদি আমরা ব্লাড ডোনেট করতে চাই, তখনও নিজেদেরও সচেতন থাকতে হবে যে আমাদের AIDS, কারণ পরবর্তীতে কোনো রোগীর শরীরে ওই রক্তটা দিতে পারে। এবং রোগীর পরিবার যদি আমি হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার রোগীর শরীরে কোনো রক্ত প্রবেশ করার আগে আমার অবশ্যই দেখতে হবে যে সেই রক্তে এইডস আছে কিনা, সেই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আপনার নাম? আমাদের স্কুলের নাম নবপল্লী সত্যভারতী বাণী নিকেতন বালিকা উচ্চ বিদ্যালয়, নর্থ পশ্চিম। সচেতন হবে। হ্যাঁ, অবশ্যই ওরা জানতে পারে। বাইরে থেকে আপনাদের আসে, তারা মনোযোগী হয় যে আমরা বারবার করে বলি, বাইরে নাম কোনোভাবে না হয়। আমি কারার সাথে